আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2022 টেট ইন্টারভিউ, তারপর 2023 রেজাল্ট এবং নতুন টেট। তার সাথে সাথে দেখব ভ্যাকেন্সি আপডেটে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে বা যুক্ত হতে পারে কিনা সেই বিষয়ে। দেখো, অনেকেই মেসেজ করতেছিলে যে 2022 ইন্টারভিউ সংক্রান্ত কি আপডেট রয়েছে বা প্রাইমারি সংক্রান্ত কি আপডেট রয়েছে সেগুলো জানাও। তো এখানে আমি সকলের কাছে আগেই ক্ষমাপ্রার্থী যে আমি যে আপডেটগুলো দিচ্ছি বা আপডেটগুলো পাচ্ছি সেগুলো কিন্তু পর্ষদ কেন্দ্রিক বা ডিপিএসসি কেন্দ্রিক, ঠিক আছে। কিন্তু এখানে যেটা বিষয় যে 2022 টেট ইন্টারভিউ, 2023 রেজাল্ট এবং 2024 নতুন টেট, এগুলোর ক্ষেত্রে কিন্তু অর্থাৎ প্রাথমিক টেট যে রয়েছে, প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কিন্তু রাজনীতির শিকার হতে পারে। কেন বলছি? যে সরকার বর্তমানে রাজ্য চালাচ্ছে সেই সরকার কিন্তু চাচ্ছে সম্পূর্ণ বিষয়টাকে বা নিয়োগ প্রক্রিয়াকে নিজেদের ভোটের কাজে লাগানোর জন্য। এইটাই যদি সঠিক কারণ হয়ে থাকে, তাদের যদি ইচ্ছা থাকে যে ভোট কেন্দ্রিক বা তাদের পরবর্তী যে এমপি বা এমএলএ ইলেকশন যে হবে বা বিধানসভা ইলেকশন যে রয়েছে বা পঞ্চায়েত ইলেকশন রয়েছে আরও পরে, সেগুলোর উপরে যদি তাদের নিয়োগ প্রক্রিয়াটা নির্ভর করে, তাহলে কিন্তু প্রাথমিক টেটটা বিশাল বড় রাজনীতির শিকার হবে। কেননা কি কারণে বলছি? কারণ ইতিমধ্যে প্রায় 8 থেকে 10 বছর আন্দোলন করতে করতে 8 বছর আন্দোলন করতে করতে আপার প্রাইমারির কাউন্সিলিং নোটিশ বা কাউন্সিলিংয়ের ডেট কিন্তু তারা পেয়েছে। তারা কঠোর পরিশ্রম করেছে, কঠোর আন্দোলন করেছে, তাদের কাউন্সিলিং হচ্ছে। সেই কারণে সরকার চাইবে যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে অনেকটা পিছিয়ে দিতে চাচ্ছে, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়াকে পিছিয়ে দিতে যাচ্ছে। এটা কেন বলছি? কিছুদিন আগে যে 2022-এর ক্যান্ডিডেটরা আন্দোলন করছিল এবং আন্দোলনের পরে তারা যে পর্ষদের সাথে যে তাদের মিটিং হয়েছে, সেখানে তারা বলেছে যে সেই নিয়োগ প্রক্রিয়ার দিকে তারা অনেকটা এগিয়ে গেছে। সরকারের অনুমোদন পেলেই বা ভ্যাকেন্সি আপডেটটা পেলেই তারা কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেবে। ঠিক, এটা পজিটিভ দিক যদি এটাকে পজিটিভ দিক হিসেবে ধরা হয়, তাহলে কিন্তু 2022-এর টেটের জন্য যে ভ্যাকেন্সি আপডেট সেটা অলরেডি চলে গেছে। ভ্যাকেন্সি আপডেট কিন্তু অলরেডি পর্ষদের কাছে আছে। কারণ সেটা আগে আমি এক ভিডিও করে জানিয়েছিলাম যে প্রত্যেকটা জেলার কাছে কিন্তু সেই ভ্যাকেন্সি আপডেট চাওয়া হয়েছিল, ঠিক আছে। সেটা চলে গেছে। সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে তাহলে ইন্টারভিউ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই, যখন ইচ্ছা তখনই প্রকাশ করতে পারে। তারপর দেখো 2023 রেজাল্ট, এটাও কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার যে 3-4টে কোশ্চেন ভুল রয়েছে বা প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলিকে সবার মার্ক দিয়ে রেজাল্ট কিন্তু প্রকাশ করলেই করতে পারে। কিন্তু সম্ভবত সেটা রাজনীতির বেড়াজালে আটকে যেতে পারে। কেন বলছি? কারণ যেহেতু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চলছে, সরকার চাচ্ছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাকেও সেই দীর্ঘসূত্রিতায় বেঁধে দিতে বা 2025 বা 2026-এ যে বিধানসভা ইলেকশন রয়েছে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে। তো এই সিস্টেমটাকে বদলানোর একমাত্র পথ হচ্ছে আন্দোলন। 2022 যেভাবে আন্দোলন করছে সেইভাবে কিন্তু 2023 বা 2024 যারা নতুন টেট দেবে, টেট বিজ্ঞপ্তি চেয়ে কিন্তু আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। আন্দোলন করেই তোমাদের বিজ্ঞপ্তি বের করে নিয়ে আসতে হবে। আন্দোলন না করলে এ সরকার কিছুই দেবে না। এখন 2022 ভালো আন্দোলন করছে, সেইভাবে 2023 রেজাল্টের জন্য কিন্তু তোমরা আন্দোলন করতে পারো বা 2024 নতুন বিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতেই হবে এবার। কেননা যেহেতু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চলছে, তারা এইটাই দেখাইতে পারে যে যেহেতু একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, এখান থেকে অনেক প্রাইমারির ক্যান্ডিডেট, প্রাইমারিতে যারা 2022-এ যারা ইন্টারভিউ দেবে তাদের অনেকেরই অনেকেরই হয়তো বা
আপার প্রাইমারিতে হয়ে যাবে, সেজন্য ক্যান্ডিডেট অনেকটা কমবে, এই রকম তথ্য তারা তুলে ধরতে পারে। বা 2023-এ যারা এক্সাম দিয়েছে তাদের অনেকেই রয়েছে যারা হচ্ছে আপার প্রাইমারিতে কোয়ালিফাই হয়ে রয়েছে, যাদের কাউন্সেলিং হবে, এই রকম তারা বলতে পারে। সেজন্য কিন্তু তোমাদের সেই দিকে না থেকে বিশাল বড় আন্দোলন চালাতে হবে, ঠিক আছে? এটা গেল এই তথ্য। আর যে বিভিন্ন তথ্য আমি বিভিন্ন সূত্র থেকেই দিয়েছিলাম, কিন্তু এগুলো যেহেতু তারা, আমার মনে হয়েছে ব্যাপারটা রাজনীতির শিকার হতে চলেছে, সেজন্য আমি কথাটা বললাম, ক্ষমা প্রার্থী হলাম। কারণ রাজনীতির শিকার হলে কিন্তু এগুলো আপডেট কিছুই মিলবে না, ঠিক আছে? আরেকটা ব্যাপার যেটা রয়েছে, ভ্যাকেন্সি আপডেটে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে। হ্যাঁ, সেটা পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার একটা বিশাল বড় কথা রয়েছে। দেখো, এখানে একটা জেলা যেটা হচ্ছে কোচবিহার জেলা, কোচবিহার জেলায় এই বছর 25টি চতুর্থ শ্রেণীর স্কুল পঞ্চম শ্রেণীতে উন্নীত হতে চলেছে, অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে 25টি স্কুল, ঠিক আছে? এছাড়া আমার কাছে আপডেট রয়েছে আলিপুরদুয়ার জেলায় 31টি স্কুল পঞ্চম শ্রেণীতে উন্নতি হবে। তারপর রয়েছে জলপাইগুড়ি জেলা, যেখানে 50 থেকে 60টি স্কুল পঞ্চম শ্রেণীতে যুক্ত হবে, 50 থেকে 60টি। তারপর রয়েছে মুর্শিদাবাদ জেলা, যেখানে সবচাইতে বেশি 450-450 উপরে 450 প্লাস স্কুল, চতুর্থ শ্রেণীর স্কুল পঞ্চম শ্রেণীতে উন্নতি হবে। তো এইভাবে প্রত্যেকটা জেলাতেই কিছু না কিছু চতুর্থ শ্রেণীর স্কুলগুলো পঞ্চম শ্রেণীতে উন্নত হবে। যদি পঞ্চম শ্রেণীতে উন্নত হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি আপডেট হবে, বা 2022 ইন্টারভিউয়ের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি অনেকটা বেড়ে যাবে। সেটা 12 থেকে 15,000 থেকে বেড়ে হয়তোবা 20 থেকে 25,000 হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আপডেট। ভিডিও ভালো লাগলে বন্ধুদের